এখনো এই গুজব আছে যে যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারে। 7ই মার্চে কি আমরা বলেছিলাম যে ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবো, নাকি বললাম সেনাবাহিনী তোমরা ব্যারাকে যাও? তিনটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে, সরকার একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে, এখন রাজনৈতিক দলগুলো একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে, এবং প্রধান বা সেনাবাহিনী একটা পক্ষ। আমরা তিনটা পক্ষ দেখেছি, কিন্তু সেনাবাহিনী তো বরাবরই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা দেখেছি যে বারবার তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, তারা তাদের কাজের মাধ্যমে দেখিয়েছে যে জনগণের সেবা করাই আসলে তাদের মুখ্য দায়িত্ব, এবং সেটাই তারা করার নিরাপত্তার কথা বলেছে, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এগিয়ে এসেছে। সেনা প্রধানকে টার্গেট করে বা সেনাবাহিনীকে টার্গেট করে কেন এই ধরনের আসলে প্রপাগান্ডা ছড়াচ্ছে? প্রথমত একটা বিষয়ে পরিষ্কার হওয়া দরকার যে সেনাবাহিনী কোনো পক্ষ না, কিন্তু পক্ষ না, কিন্তু দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, এটা দাঁড় করানো হচ্ছে। মানে আমরা দর্শকদের জন্য ক্লিয়ার করি যে সেনাবাহিনী, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এরা কোনো পক্ষ না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য আপনার বিভিন্ন হাত লাগে, এরা তার কাজটা করে। এবং সেনাবাহিনীর যে কাজটা সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তাদেরকে নির্দেশনা দিবেন, আইনানুগ নির্দেশনা একটু যোগ করে, মানে ওটা হবে কিনা জানি না, বাট আমাদের প্রত্যাশা নাগরিক হিসাবে যে সকল বাহিনী এবং সকল যে গণকর্মচারী আছে তারা সরকারের আইনানুগ নির্দেশগুলো পালন করবে ঠিকঠাক মতো। তো সেখানে তাদের পক্ষ হওয়ার কোনো সুযোগ নেই এবং পক্ষ হবে না। বাট এই যে ঘটনা 5 তারিখে এবং 5 তারিখের সময় যখন আমরা ক্যান্টনমেন্টে দেখলাম যে আমাদের ছবিটা তো মনে আছে, সেনাবাহিনী প্রধান ছিলেন, তার সাথে জাতীয় নেতারা ছিলেন, এবং উনি বললেন যে উনি শেখ হাসিনা চলে গেছেন বা পালিয়ে গেছেন, তো বললেন চলে গিয়েছেন। তো এবং তারপরে উনি বললেন যে আমি একটা দায়িত্ব নিলাম, এবং তাকে 3 দিন তাদের অপেক্ষা করতে হলো যে একটা সরকার গঠন হবে। তো তখন থেকে এই সেনা প্রধান যে দায়িত্বটা নিয়েছিলেন, যেটা জাহিদ বলল খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি জানি না কেউ চেষ্টা করছে কিনা, বাট চেষ্টা হতে পারতো তো। কারণ আমরা বলি না যে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে আপনার ফ্যাসিবাদের অনেক সুবিধাভোগী লোকজন আছে, হ্যাঁ সুবিধাভোগী লোকজন আছে। যে কোনো জেনারেলের পক্ষে তাদের অল্প সংখ্যক লোক, মানে বাংলাদেশে কি হয়, একটা সেনাবাহিনীর কু যদি আপনি চিন্তা করেন, অল্প সংখ্যক মানুষ কিন্তু যুক্ত থাকে, তো যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। কিন্তু সকলের মধ্যে তখন প্রত্যেকটা এখনো থাকে, এখনো গুজব আছে, এটা এখনো এই গুজব আছে যে যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারে। যাই হোক, তারপর তাকে টার্গেট করে, শুধু তাকে না পুরো সেনাবাহিনীকে নিয়ে যেসব কথাবার্তা বলা হয়, এটা আসলে খুবই দুঃখজনক। ক্যান্টনমেন্টের ইট নাকি আমরা খুলে আনতে চাই। অনেক আন্দোলন দেখেছি আমি, একদম 69-এর আন্দোলন থেকে দেখেছি, মানে আমার বুদ্ধি মতে, আর তার আগেরগুলো দেখি নেই কোনো সময় ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো। 7ই মার্চে কি আমরা বলেছিলাম যে ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবো, নাকি বললাম সেনাবাহিনী তোমরা ব্যারাকে যাও, আমাদের জনগণের উপর আর গুলি করো না? এটা ছিল সর্বোচ্চ সাবধান। আমরা তো ইট খুলতে চাই না, আমরা কোনো বাহিনীর দপ্তর উড়িয়ে দিতে চাই না, এবং আরও আজে বাজে কথা। তো এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, যেটা জাহিদ বললো, তার সাথে আমি অবশ্যই একমত যে যারাই নির্বাচনের কথা বলছে, নির্বাচন কেমন হবে এটা আমরা জানি না। একটা ভালো নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার, কারণ আগে তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় ভালো নির্বাচন হয়েছে, দলীয় সরকার যেহেতু না, এর ভালো নির্বাচন হবে এটা আশা করা যায়। বাট সেই ভালোটা হয়তো 90% হবে, 95% করতে পারলে আরও ভালো, বা এটা 80%ও হতে পারে। বাট একটা ভালো নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার পাবো, যে সরকার জনগণের ভোটের সরকার হবে। এবং তারপরে আপনি বলুন যে না, জনগণ তো ভোট দিয়ে এমন একটা সরকার করবে, ওই সেই পুনরাবৃত্তি, আবার ফেসিবাদ, আবার ওই যে ওই বড় দল যে বিএনপি, না সেই ভয় থাকলে তো আপনি সেই ভয়ের কারণে আপনি বছরের পর বছর, যুগের পর যুগ তো এমন একটা শাসন চালাতে পারবেন না যে আপনার সুবিধা মতো শাসন। আপনি সেই ভয় পেলে ভয়টা রাখেন, ভয়টা দেখেন, জনগণকে অধিকার দেন, জনগণ ভোট দেখ, তারপর আবার যখন ভোট আসবে জনগণ আবার ভোট দিবে। আপনি ভোটটাকে সুন্দর করার চেষ্টা করেন, ওখানে আপনি শৃঙ্খলা, নিয়ন্ত্রণ, ভালো ভোট, কোনো রকম কারচুপি না, মিডিয়া কু না, বাক্সভর্তি না, রাতের ভোট না, এবং আমি তুমি দামির নির্বাচন না, একতরফা নির্বাচন না, এগুলো আপনি যদি নিশ্চিত করতে পারেন, তাহলে ভয়টা যেটা আছে সেই ভয়টা আসলে কেটে যাবে। সেই ভয় কাটানোর জন্য তো সময় সুযোগ দিতে হবে। এখন ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আপনি ক্ষমতা এনজয় করবেন, এবং কেউ তো আছেন যারা নির্বাচন হয়ে গেলে একদম তাদের তো আর কোথাও থাকবে না, চাঁদাবাজিও করতে পারবেন না, বা এই যে এইসব প্রোটোকল, ডগ স্কোয়াড, হ্যাঁ, বড় বড় হোটেল, হাঁসের মাংস, অনেক কিছু বন্ধ হয়ে যাবে, তাই না? তো এই জন্য হয়তো আপনি মনে করতে পারেন যে একটা আক্রমণ করা হচ্ছে। আর পুলিশ বাহিনীর উপরে তো যে আক্রমণ করা হয়েছে, 450 পুলিশ স্টেশন লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে।